হে গাইস, কেমন আছো তুমি? কমেন্টে বলে যাও। এখন আমি যাচ্ছি ইন্ডিয়ান সোলজারদেরকে উপরে টিকিট কেটে দেওয়ার জন্য। না, আমি এখন কিছু মানুষকে এখন উপরে টিকিট কেটে দেওয়ার পরে আমি সেখানে যাব। আরে এটা কি? একে তো আমি উপরে টিকিট কেটে দেওয়ার জন্য নিচে নামছিলাম, এ তো আগেই আমার গাড়ির সাথে ধাক্কা লেগে উপরে উঠে গিয়েছে। আহা, কত সুন্দর অভিনয় রে। এখন আমরা কি করব জানো তোমরা? এখন আমরা কিছু মানুষদেরকে উপরে, আরে না, দুত্তরি, এই লাল কালারের গাড়িটা তো জ্বালাই দিছে বান্দার ফোয়া তোরে তাই সাতান্ন। কি রে বারো? হ্যাঁ, এই গাড়িটা নিয়েই এখন আমি যাই। আমার পিছনের গাড়িটা পিছনেই পড়ে থাক। তো এখন আমি এই সামনে থাকা মানুষটাকে উপরে পাঠিয়ে দেব এবং এই সাদা মানুষটাকেও পাঠিয়ে দেব। যথেষ্ট কারণ আছে। কারণ হলো পুলিশদেরকে আমার পেছনে লাগাতে হবে। পুলিশ যদি আমি আমার পেছনে লাগাই, তারা আমার সাথে সাথে সেই সোলজারদের আস্তানায় যাবে এবং সেই সোলজারদের আস্তানায় গিয়ে তারা সেই সোলজারের সাথে মিলে আমার সাথে লড়াই করবে। আর এটাই তো আমি চাচ্ছি। হ্যাঁ গাইজ, এটাই আমি চাচ্ছিলাম। আমি পুলিশ এবং সেই ইন্ডিয়ান সোলজারের নাকের ডগা দিয়ে আমি বাংলাদেশে ফ্র্যাঙ্কলিন চলে আসবো, সেই কুখ্যাত বিখ্যাত হেলিকপ্টারটা নিয়ে। হ্যাঁ গাইজ, সেই হেলিকপ্টারটা চুরি করতে আমরা আবারও যাচ্ছি সেখানে। তবে এইবার কোনো চুপি চুপি নয়, এইবার সরাসরি অ্যাটাকের মাধ্যমে সেটা আনবো আমরা। আরে বাপরে, দেখছো নি তোমরা পুলিশের কি ধাওয়া? এই ধাওয়া খেয়ে আমার সেখানেই যেতে হবে। পুলিশ তো আমার পেছনে কুত্তার মতো লাগিয়ে রয়েছে রে, কুত্তার মতো। আইরে দেখ, ভীমরুলের বাসায় যেন আমি ঢিলা দিছি, সেই ভীমরুল আমার পিছে পিছে এখন আসতেছে। 3 স্টার পাইছি ভাই। এই 3 স্টার মানে কি তোমরা জানো? এই 3 স্টার মানে ভাই কেস হয়ে গেছে আমার নামে। এই কেসটা হওয়ার কারণে পুলিশ এখন, আরে বাপরে, দেখছো নাকি খতরনাক স্ট্যান্ড? এই স্ট্যান্ড কি তুমি করতে পারবা? এইটা শুধু আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতেই এটা পসিবল, আর কোনোখানে এটা পসিবল নাই। হ্যাঁ, ইন্ডিয়ান সায়েন্স ফিকশন মুভির মধ্যে এটা সচরাচর দেখা যায়, লো বাজেটের মুভির মধ্যে না। ভালো বাজেটের মুভি অপমান করার কি প্রয়োজন আছে? তবে ওদের মুভিগুলো মোটামুটি ভালোই হয়, দেখা যায় মাঝে মাঝে অনেক মুভিগুলো আমার কাছে অনেক পছন্দ হয়। ওই যে দেখো, পুলিশগুলো আমার পিছনে চলে আসছে। আরে বাপ রে, আমার সামনে চলে আসছে তো সোলজাররাই মাইরা দিচ্ছে। কি রে, ইন্ডিয়ান পুলিশ আর ইন্ডিয়ান সোলজারের এত শত্রুতা আমি তো আগে জানতাম না রে ভাই। ওই যে দেখ, হাই রে, হেলিকপ্টারের কাছে চলে আইছে। এখন কি আমি হেলিকপ্টারটা নেবো না আগে ওদেরকে মাইরা নেবো? কোনটা করবো? আচ্ছা, আগে যাই হেলিকপ্টারের ভিতরে বহি। আরে, এ তো আমরা গুলি করছে, কি করবো এখন? এরা তো আগে উপরে পাঠাই দিতে হবে, তারপর এখানে উঠতে হবে, না হলে তো এ তো আমার উঠার আগেই উপরে পাঠাই দিবে রে। মাইরা দিছি এরে, এলা তো শান্তিতে থাক। আহ রে, এতগুলো সোলজার্সকে যদি আমি মাইরা ফেলাই, ইন্ডিয়ান যে অডিয়েন্স আছে আমার, এরা তো অনেক রাগ করবে। ভাই দেখো, তোমরা কোনো রাগ করো না। আই হেতনরে ইচ্ছা করে মারি না, হেতনে আর কাছে আইসি ইল্লে আই হেতনরে মারছি। আই তো বাঁচার চাই, হেতনরে তো আরে বাঁচতে দিব না, ইল্লে আই ইগুন করছি, বুঝছেন নি অন্যেরা? আচ্ছা যাই হোক, এখন তোমরা দেখছো আমি হেলিকপ্টারটা নিয়ে নিয়েছি, কিন্তু আমি তেমন একটা মজা পাইনি। না, এই হেলিকপ্টারটা নিয়ে আমি বাইরে যাব না, এটা এখানেই থাক। আমি এটাকে আবার আগের জায়গায় রেখে দেই এবং আমি আবারও কিছু পুলিশ নিয়ে আসি, কেননা আমার এখন একদমই মজা লাগছে না এই মিশনটা আমি কমপ্লিট করতে। আহা, এত সহজে মিশন কমপ্লিট হবে না, এটা মানা যায় না। এত সহজ মিশন আমি করতে চাই না, আমি আরো কঠিন থেকে কঠিন মিশন চাই, যে মিশনটার মধ্যে ভয়, টক ঝাল মিষ্টি দোনোটাই থাকবে। হ্যাঁ গাইজ, ঠিক এমনই থাকবে। আর এখন আমি যাচ্ছি কিছু মানুষকে ওপরে পাঠিয়ে আবারও মামলাটা নিজের কাঁধে নিতে। দেখি তো এটাকে মারার পরে, আরে একটা মামলা হলো না কেন? আহা, বাইক আরোহীদেরকে মেরো না, ওদেরকে মারলে কোনো মামলা হবে না। এখন আমার কিছু র্যান্ডম মানুষদেরকে খুঁজতে হবে যারা পথচারী। হ্যাঁ গাইজ, নিষ্পাপ পথচারীদেরকেই টার্গেট করতে হবে, তাছাড়া কোনো উপায় দেখা যাচ্ছে না। হ্যাঁ গাইজ, ওদেরকে এখন আমি উপরে পাঠাবো এবং আমি নিজের উপর মামলা নিজেই নিয়ে নেবো। হ্যাঁ গাইজ, এইখানেই থামি। এখানে কিছু র্যান্ডম মানুষকে দেখা যাচ্ছে, এদেরকেই উপরে পাঠিয়ে দিতে হবে। ওই তো, এরে আগে খতম করে নেই। ওই তো পিছনে দেখো, ওয়াও, মায়াটা আমার দিকে আইতাছে। আরে না, উপরে পাঠাই দিছি। আরে
জানি না ওর মনে মনে কি ছিল, ওটা আমার দিকে যেভাবে আইতেছিল মনে হইতেছিল যে না আরে আইসে যাই হোক ওটা বাদ দাও তোমরা। এখন দেখো ওই যে আরে আমি ওই মানুষটার কথা কইতাছি অন্য দিকে চাওকা, ওই যে এটারে আমি মিশন কান্টে উড়াই দিমু। হ্যাঁ আইসে রে, মামলা নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমার যেতে হবে ঠিক সেই সোলজারদের কাছে। হ্যাঁ আমি এখন সেই সোলজারদের কাছে যাব এবং আমি সেইখানে গিয়ে এই পুলিশদের নাকের ডগার দিয়ে আবারও হেলিকপ্টারটা নিয়ে চলে আসবো। হ্যাঁ তখনই আমার মিশনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো সায়েন্স ফিকশন মুভির মতো পুলিশগুলো আমার পেছনে লেগে রয়েছে, দেখছো নি? যুক্তরাষ্ট্রের মধ্যে কিছুদিন আগে দেখছিলাম এমন পুলিশের সাথে কার রেসিন। হ্যাঁ এমনটাই আমি দেখছিলাম। আর ঠিক দেখো, ওয়াও আমার নিজের উপর নিজের গর্ব হইতেছে। দেখছো নি আমি কি স্টান্টটা নিলাম, একদম ঠিক জায়গায় গাড়ি বসাই দিছি। তোমরা কি পারবে এটা? হ্যাঁ পারলে অবশ্যই কমেন্টে একটা স্ক্রিনশট পাঠাইয়া দিও, তাইলে আমি বুঝবো যে তোমরা পারো। হ্যাঁ আইসা আমি চলে আইছি হেলিকপ্টারের কাছে। এখন দেখো আমার কাছে পুলিশও আইলো সোলজারও আইলো। এখন তোমরা বলো কারে আগে খতম করবো, আগে পুলিশ রে না আগে সোলজার রে? হ্যাঁ গাইজ বলো 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 বলো। আইসা আমি এখন চলে যাব এইখানে যে ছাদ আছে সেই ছাদের উপরে। হ্যাঁ আমি এই বিল্ডিং এর ছাদের উপরে এখন ল্যান্ড করবো এবং এখান থেকে আমি দেখবো ওদেরকে আমি মারতে পারি কিনা। যদিও বা এটা ভীরুর পরিচয়, আমি কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে তাদের সাথে ফাইট করতে চাচ্ছি, কিন্তু যেহেতু এটা ভীরু তার পরিচয় হবে তাই আমি সরাসরি ওদের সাথে ফাইট করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে তোমরা আমাকে না বলতে পারো যে আরে এ তো ভীরু, এ তো ভয় পায়, এ তো বট। দেখো মরে যাব, রক্ত শরীর থেকে ঝরাবো, তারপরও পিছু হটবো না। হ্যাঁ আমি এটার ওপর থেকে ওদের সাথে লড়াই করব। হ্যাঁ এই তো দেখো ওই যে এটাকে তো আগে মারতেই হবে, এটা আগে আমার ওপর গুলি করা শুরু করছে। ওই যে দেখো নিচে আরো কতগুলো সোলজার। হ্যাঁ এদেরকে তো উপরে উঠাইতেই হবে, না উঠাইলে তো আমার পাপ হবে। ওই দেখো মেশিন আরে মাইরা দিছে রে, মাইরা দিছে। সোলজার কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য ইন্ডিয়ান সোলজার স্যার। আরে তো গাইজ আবারও আমরা যাব ঠিক সেই সেম জায়গায়, তো সেজন্য আমার নিজের উপর আবারও মামলা লাগাইতে হবে। আর সেই মামলা লাগানোর জন্য আমি র্যান্ডম কিছু মানুষকে উপরে টিকিট কাটাইয়া দিছি। এখন পুলিশও আমার পিছনে পড়ে গেছে এই পুলিশদেরকে নিয়ে। এখন আমি চলে যাব সেই ইন্ডিয়ান ক্যাম্পে। হ্যাঁ গাইজ সেই সোলজারদের ক্যাম্পে এখন আমি যাব, আর সেইখানে যাওয়ার পরে হবে আসল খেলা। গাইজ দেখো পুলিশগুলো আমার পেছনে এমন ভাবে যাচ্ছে যেন মনে হচ্ছে আমি অনেক বড় ক্রাইম করে ফেলেছি, কিন্তু আমি তো গেমের মধ্যে মারছি। আরে দেখো লে হালুয়া এখন আর বাঁচাইতে পারবো না রে, জীবনের শেষ চেষ্টাটা করে লই। গাইজ জীবনের শেষ চেষ্টা করতেছি, তোমরা গাইজ আমার জন্য একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করো আর না করো একটা লাইক অন্তত করো। যেই লাইকের কারণে গাইজ ফ্র্যাঙ্কলিনের এই আত্মত্যাগটা, গাইজ আত্মত্যাগ, প্লিজ লাইক।